नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे, तो एकबार बोले दी जे यूनिभार्स तुम्हादेरके की आर्जेंट मेसेज दिच्छे, ठीक आछे। लाभ करियर एंड मैरेजर क्षेत्रे की आर्जेंट मेसेज दिते चाइछे सेई विषये आजके रिडिंगटा। तो टाइम स्टैम्प देखे तोमरा दुटो पाइलेर मध्य जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। प्रत्येक बारेर मतन आमी दुटो करे पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करे रेखेछि, पाइल 1 और पाइल 2। तोमादेर जेई पाइलटा पछंद सेई पाइल थेके जे कोनो एकटा पाइल तोमरा चয়েস करे नाओ। फार्स्टली पाइल 1 दिये रिडिंगटाके आमी स्टार्ट करे देबो, ठीक आछे। भीषण पजिटिव रिडिंग, पजिटिव रिडिंगटा देखबे और आजकेर दिने भीषण पजिटिव थाकबे, ठीक आछे। तो चलो स्टार्ट करे दिচ্ছি। फार्स्टली पाइल 1 दिये, तार आगे टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। पाइल 1 যারা এই অরেঞ্জ কালারের যারা এই মিষ্টি সাইকেলটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নি যে কি আর্জেন্ট মেসেজ আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা কি আর্জেন্ট মেসেজ দিচ্ছে ইউনিভার্স তোমাদেরকে। ওকে, লাভ ক্যারিয়ার ম্যারেজের ক্ষেত্রে টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। কল করবে না, মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। তো চলো দেখে নিই যে কি আর্জেন্ট মেসেজ দিচ্ছে ইউনিভার্স তোমাদেরকে। ওকে, চলো পাইল 1 সিলেক্ট যারা করেছো ভীষণ পজিটিভ দেখো রিডিংটাকে। পেজ অফ ওয়ান্স, lovers, magician, page of swords. Okay, okay. প্রথমেই বলি যারা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো, লাভ বা ম্যারেজ রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো যারা, তারা যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, যেই মানুষটা আমার কাছে আসুক, আমাকে ভালোবাসুক, আমার জীবনে ফিরে আসুক, আমার সাথে ইউনিয়ন আবার হোক, হ্যাঁ, সেই মানুষটা ট্রান্সফরমেশন নিয়ে আসছে তোমাদের লাইফে। ট্রান্সফরমেশন মিনস তোমাদের জীবনে একটা পরিবর্তন আনছে, ঠিক আছে। এমন একটা পরিবর্তন আনছে যেই পরিবর্তনটা তুমি কখনো ওনাকে দেখোনি, ঠিক আছে। উনি যে পরিবর্তন হবে, ঠিক আছে, উনি যে ওনার জীবনে তোমার কথা ভাববে বা তোমাকে নিয়ে ভাববে, কি হয় একটা আনএক্সপেক্টেড ভাবে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে। এই মানুষটাকে জীবন তুমি চাইছিলে এই মানুষটাতে পরিবর্তন হয়ে যায়, বেশি করে তুমি ম্যানিফেস্ট করছিলে। এখানে উনি যতটা ম্যানিফেস্ট করছে তার থেকে অনেক বেশি ম্যানিফেস্ট তোমরা করছিলে। যেই মানুষটা আমার সঙ্গে সম্পর্কে এতদিন ছিল, সেই মানুষটা যেন একটু পরিবর্তন হয়। কারণ তুমি বারবার এই মানুষটার মধ্যে ওই পরিবর্তনটাই দেখতে চাইছিলে, যেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি ওনার জীবনে ছিল না। উনি বারবার তোমাকে ধোকা দিচ্ছিল, বারবার তোমাকে কষ্ট দিচ্ছিল, বারবার তোমাকে আঘাত দিচ্ছিল, বারবার তোমাকে ব্যাক করে যেতে হচ্ছিল। তুমি যতবার ওনার জীবনে যেতে চাইছিলে, তুমি যতবার ওনাকে নক করছিলে, ততবার উনি তোমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিচ্ছিল। আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে একটা আর্জেন্ট যে বার্তাটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। উনি যে ম্যানিফেস্টেশনটা যেটা করেছে সেই ম্যানিফেস্টেশনটা উনি ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে দেখো তোমাকে পাওয়ার জন্য মানুষটা ম্যানিফেস্ট করেছে, তোমাকে পাওয়ার জন্য মানুষটা ম্যানিফেস্ট করেছে, ঠিক আছে। আর দ্বিতীয় যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদেরকে বলছি, ক্যারিয়ারে যারা গুড ক্যারিয়ার, গুড লাইফ, ঠিক আছে, আনএক্সপেক্টেড মানি যারা ম্যানিফেস্ট করছিলে তাদের সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু পূরণ হতে চলেছে। এখানে অনেক মানুষ আছো যারা রিডিংটা দেখছো, তোমরা ভীষণ স্মার্ট মানুষ, ঠিক আছে, তোমরা ভীষণ বাস্তবায়িত মানুষ, ঠিক আছে। প্রচুর
খুব খুব এক্সপ্লোর করতে ভালোবাসো, চারিদিক দিয়ে ঘুরে দেখতে ভালোবাসো, ভীষণ নিখুঁত মানুষ। নিখুঁত মানুষ কেন বলছি, কারণ তোমরা যেই জিনিসগুলো তোমাদের পছন্দের, যেই জিনিসগুলো তোমরা যেগুলো পছন্দ করো, সেগুলো যখন তোমরা কোনো কিছু কিনতে যাও, সেগুলো তোমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেই জিনিসগুলোকে নিয়ে আসো নিজের কাছে, ঠিক আছে? যখন তোমাদের মনে হয় জিনিসটা ঠিক আমার জন্য নয়, সেই জিনিসটাকে তোমরা সেখান থেকে সরিয়ে দাও। এখানে অনেক মানুষ আছে যারা সুপারস্টেশনে ভোগো। সুপারস্টেশনে ভোগো মানে কি, হঠাৎ তোমাদের মনে হলো আমি জিনিসটাকে বাড়িতে নিয়ে এলাম, জিনিসটা আমার স্যুট করছে না, তুমি সেই মুহূর্তে সেই জিনিসটা সেখান থেকে সরিয়ে দাও। এরকম মানুষ আমি দেখতে পাচ্ছি। তোমরা প্রচুর নিখুঁত মানুষ, খুব নিখুঁতভাবে মানুষকে বিচার করো, খুব নিখুঁতভাবে মানুষকে দেখো, ঠিক আছে? অনেক গভীরে গিয়ে মানুষটাকে বিচার করো। সেই রকম মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো ফার্স্ট অফ অল, ওকে? আর দ্বিতীয়ত, তোমাদের লাইফে যারা মানি ম্যাটার জাতীয় সমস্যার মধ্যে ভুগছিলে, ক্যারিয়ার রিলেটেড যারা প্রবলেমের মধ্যে ভুগছিলে, সেখান থেকে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাদের একটা লেটেস্ট আপডেট দিচ্ছে। সেটা হচ্ছে তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হতে চলেছে। তোমরা এমন একটা মানে কর্মের মধ্যে তোমরা ঢুকেছো, বা এমন একটা কর্মের মধ্যে ঢুকছো, সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু হ্যাপিনেস ছাড়া আর কিছু কিন্তু পাবে না, ঠিক আছে? হয়তো সেই ক্ষেত্রে তোমাদের মাইনেটা হয়তো অল্প হতে পারে, বা তোমাদের মানে টাকা পয়সার হয়তো মানে মনে হচ্ছে যে আমি হয়তো যেটা চাইছি সেটা কিন্তু পাচ্ছি না, কিন্তু তোমরা এই জায়গা থেকে অনেক অনেক ভালো বন্ধু পাবে, ঠিক আছে? এখান থেকে তুমি অনেক বেশি শিখবে, ঠিক আছে? কারণ এখানে এঞ্জেল বা এখানে ইউনিভার্স নিজে চলে এসছে তোমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। এখন তোমরা কি হয়েছো, তোমরা কিন্তু নিজের কাজের ওপর কিন্তু একটা দৃঢ়তা কিন্তু রেখেছো, ঠিক আছে? নিজের কাজের ওপর কিন্তু একটা দৃঢ়তা প্রদান করছো, নিজের কাজের ওপর কিন্তু তোমাদের ফোকাস বেড়েছে। যে কাজটা তোমরা ঢিলেমি দিয়ে করছিলে, যে কাজটা তোমার মনে হচ্ছিল যে না ঠিক আছে আজকে করবো না, কালকে করবো না, পরশু করবো, এই যে মনের যে একটা সরবরাহ যে একটা ব্যাপার, সেই জায়গাটা কিন্তু তোমাদের একটা স্টেবল হতে চলেছে। কারণ তোমরা কিন্তু এখন বেসিক জিনিসটা কিন্তু বুঝে গেছো, ঠিক আছে? কোনো মানুষ যখন বেসিক জিনিসটা বুঝে যায়, তখন তার মানে অতটা কিন্তু পেইনফুল কিন্তু রাস্তাটা কিন্তু হয় না, যতটা সে পেইনফুল ভাবে, ঠিক আছে? তো সেই বেসিক জিনিসটা তোমরা কিন্তু শিখে গেছো তোমাদের নিজেদের লাইফে। প্রচুর পজিটিভ চেঞ্জেস তোমাদের মধ্যে হয়েছে। এবার যেহেতু তোমাদের জীবনে এত পজিটিভ চেঞ্জেস হয়েছে, তোমরা এত ম্যানিফেস্ট করেছো, তোমরা স্টার্টিং করতে চাইছো, ঠিক আছে? নিজেদের লাইফে তোমরা নিজেরা একটা স্ট্যান্ড নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জেসের জন্যই কিন্তু তোমাদের জীবনে এত একটা ভালো জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে, ওকে? ইউনিভার্সে কিন্তু সঠিক বার্তা কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য শিওরিটি কিন্তু দিচ্ছে, ওকে? চলো আরও কার্ড দেখবো। 6 অফ সোর্সের এখানে এনার্জি, স্ট্রেংথের এনার্জি, 4 অফ সোর্সের এনার্জি। দেখো, সম্পর্কের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে হোক, তোমাদের যে একটা মনের যে একটা ভেঙে যাওয়ার একটা জায়গা, যে মনটা আমার ভেঙে গেছে, হ্যাঁ আমি কাজ করতে পারছি না, বা আমি একটা জায়গা আমার যেই আমি যে মানুষকে ভালোবাসবো, আমার কাছে কোথায় পজিটিভ এনার্জি, ঠিক আছে? বা আমি যেই কাজটা করব, আমার কাছে কোথায় ভালো একটা এনার্জি আছে, সেই জায়গাটা ইউনিভার্স কিন্তু দিচ্ছে। দেখো, একটা স্ট্রেংথের এনার্জি। সিংহ রাশির মানুষের কিন্তু একটা চেঞ্জেস আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা ইনসোমিয়াতে ভুগছিলে, যাদের শারীরিকভাবে অসুস্থতা দেখা দিচ্ছিল, ঠিক আছে, বা শারীরিকভাবে অসুস্থ তোমরা হয়ে গেছিলে, সেখান থেকে কিন্তু তোমাদের এই দুশ্চিন্তাগ্রস্ত বা এই যে লেট নাইট স্লিপিং, এগুলো কিন্তু তোমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের সাথে সাথে তোমাদের ফ্যামিলিরও কিন্তু একটা টেনশন ছিল তোমাকে নিয়ে, ঠিক আছে? তো ইউনিভার্স তোমাকে কিন্তু এই নির্দিষ্ট এই জায়গাগুলো কিন্তু একদম ক্ল্যারিফিকেশন দিচ্ছে, ঠিক আছে? একদম পরিষ্কার একটা ভিউ দেখাচ্ছে, ঠিক আছে? 6 অফ সোর্সের এখানে এনার্জি। কিছু লং ডিস্টেন্স রিলেশনশিপের মানুষ, যারা এই লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রের জন্যই তোমাদের সমস্যা তৈরি হচ্ছিল, সেই লং ডিস্টেন্স রিলেশনশিপের এনার্জি থেকে তোমরা কিন্তু এখন বেরাচ্ছ, ঠিক আছে? তোমরা কিন্তু প্রকৃত অর্থে কিন্তু একসাথে হচ্ছ। যারা চাকরির ক্ষেত্রে বাইরে থাকো, ফ্যামিলিকে ছাড়া বাইরে থাকো, ঠিক আছে, কর্মের ক্ষেত্রে যারা বাইরে থাকো, তাদেরও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটা চেঞ্জিং, ঠিক আছে? তারাও কিন্তু বদল হয়ে কিন্তু নিজের জায়গায় কিন্তু আসছো। এবার কিন্তু খুব কানেকশন, মানে কি হয়, মানুষের দীর্ঘদিন ধরে একটা জায়গায়, বহুদিন ধরে অনেক দূরে বা ফ্যামিলি থেকে থাকতে থাকতে কি হয়, মানুষের মনের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে যায়। যতই সে কাজ করুক, যতই সে মানে সে মাইনে পাক, সে ভালো থাকুক, ভালো খাবার খাক, ভালো পোশাক পরুক, কিন্তু তার মধ্যে কিন্তু ওই জিনিসটা কিন্তু চলে আসে কি, আমি বাড়ি থেকে দূরে আছি। এই যে চিন্তাটা, বা ইভেন ফ্যামিলির প্রেশার, মাথার মধ্যে যে একটা ফ্যামিলির প্রেশার আছে, ঠিক আছে,
সেই ফ্যামিলির প্রেশারটা কিন্তু তোমাদের লাইফ থেকে কিন্তু চলে যাচ্ছে। ওকে, তো তোমাদের কিন্তু অনেক কাছেই আমি একটা ভিউ দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমি না ঠিক একটা মুনের এনার্জির মতন দেখছি। মুন যেরকম মানে একদম একটা কি বলবো, একটা ক্লোজ একটা এনার্জি দেখতে পাচ্ছি, মানে ইউনিভার্সে তোমরা কিন্তু অনেক বেশি ক্লোজ। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাদেরকে কিন্তু একটা সাইন দিচ্ছে। বারবার হয়তো তোমরা কোনো এঞ্জেলিক কোনো নাম্বার দেখছো, আমি এখানে দেখছি রিডিং যারা দেখছো তারা হয়তো বারবার কোনো এঞ্জেল নাম্বার দেখছো। ঠিক আছে, কোনো ইউনিভার্সে কোনো ইশারা পাচ্ছ। হ্যাঁ, হয়তো তোমাদেরকে কেউ ভালো সঠিক ডাইরেকশন দিচ্ছে, সঠিক রাস্তা দিচ্ছে। ওকে, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। কিন্তু তোমাদেরকে এই যে আর্জেন্ট মেসেজগুলো কিন্তু দিচ্ছে বারবার, প্রতিনিয়ত তোমাদেরকে কিন্তু এই মেসেজগুলো কিন্তু দিচ্ছে। ওকে, ভালো কিছু গুড নিউজ তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আমি এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো, আর এই গুড নিউজটা না এমন একটা গুড নিউজ, এটা কিন্তু খুব ঠুনকো গুড নিউজ নয় যে হ্যাঁ এলো সে জীবন থেকে চলে গেল, এরকম গুড নিউজ নয়। এটা কিন্তু একটা পাওয়ারফুল গুড নিউজ। ঠিক আছে, এটা কিন্তু একটা পাওয়ারফুল গুড নিউজ, একটা স্টেবল গুড নিউজ আমি দেখতে পাচ্ছি। এই স্টেবল এনার্জিটা কিন্তু আসতে কিন্তু তোমাদের জীবনে কিন্তু চলেছে। এই দেখো এগেন দেখো রিভার্সে স্টারের এনার্জি এখানে বেরিয়েছে, রিভার্সে এখানে স্টারের এনার্জি বেরিয়েছে। রিভার্সে স্টারের এনার্জি মানে হচ্ছে তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো। ঠিক আছে, তোমরাও করছো, ইভেন তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে কিন্তু ম্যানিফেস্ট কিন্তু করছে। উনিও কিন্তু চাইছে তোমার জীবনে কিন্তু একটা সঠিক রাস্তার। ওকে, দেখিনি আর কি আর্জেন্ট মেসেজ আছে। ঠিক আছে, আর কি আর্জেন্ট মেসেজ দিচ্ছে ইউনিভার্স তোমাদেরকে। কিং অফ সোর্সের এনার্জি বাস্তবায়িত হচ্ছে। ঠিক আছে, যেটা তোমরা ভাবছো সেই কাজে কিন্তু একটা বাস্তবায়িত রূপ কিন্তু আকার ধারণ করছে। হ্যাঁ, আমি একটু মেজর আরকানা থেকে দেখি ইউনিভার্সে আর কি মেসেজ আছে, আর্জেন্ট মেসেজ তোমাদের জন্য। দ্য সান, ওই যে বললাম আলটিমেট হ্যাপিনেস। ঠিক আছে, আলটিমেট হ্যাপিনেস। যারা অনেক দিন ধরে জানতে চাইছিলে দিদি আমি কি মা হব, আমি কি মা হওয়ার যোগ আছে, সেক্ষেত্রেও কিন্তু আমি একটা বেবির একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। ঠিক আছে, কিছু সত্যি কিছু তোমাদের চোখের সামনে আসবে। ঠিক আছে, কিছু মানুষের মুখোশ তোমাদের সামনে থেকে খুলে যাবে, সাকসেস আসবে। ঠিক আছে, হ্যাপিনেস আসবে, ফার্টিলিটি আসবে, অপটিমিজম থেকে তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, লক্ষ্মী যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, যারা স্পেশালি এখানে যারা মেয়েরা যারা রিডিং যারা দেখছো হয়তো তাদের হয়তো বিয়ে, ম্যারেজ এগুলো কিন্তু ফিক্স হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু ফিক্স হয়ে যেতে পারে। যারা ওই বললাম ক্যারিয়ারে যারা অর্থের দিক দিয়ে দেখছিলে যে আনএক্সপেক্টেড মানি দিদি আসুক, ভালো কাজ আসুক, কাজের ক্ষেত্রে একটা ভালো পজিটিভ দিক আসুক, সেই পজিটিভ দিকগুলো কিন্তু আসছে। কেন এখানে সূর্যের এনার্জি আছে। ঠিক আছে, পজিটিভ কাইন্ড অফ হ্যাপিনেস, পজিটিভ কাইন্ড অফ ভাইবস তোমরা কিন্তু পাচ্ছ ইউনিভার্সে। এইগুলো কিন্তু তোমাদের জন্য একটা আর্জেন্ট মেসেজ হিসেবে আমি কিন্তু দেখছি। ঠিক আছে, তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি পাইল 1, যারা পাইল 1 সিলেক্ট যারা করেছো তাদের একটু এঞ্জেল গাইডেন্স দেখে দিই। নো নিড টু ওয়ারি, ইউনিভার্স তোমাদেরকে বলছে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ইউনিভার্স তোমাদের পাশে আছে, এঞ্জেল তোমাদের পাশে আছে। ওকে, তো এই হলো পাইল 1 এর রিডিং। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা এই গ্রিন কালারের যারা এই সাইকেলটা বা বাইসাইকেল যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি এখানে রাখলাম। এখানে আমি মানে পাইল 2 রিডিং যারা দেখছো না তারা ভীষণ প্রকৃতিকে খুব ভালোবাসো, ভীষণ প্রকৃতি ভালোবাসো। হ্যাঁ, পাহাড়টা তোমাদের খুব পছন্দ, এরকম একটা জায়গা, বা ভীষণ কি বলবো, ভীষণ গার্ডেনিং করব, গাছ লাগাবো। ঠিক আছে, পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতন, ভীষণ স্বাস্থ্য সচেতন। যারা গ্রিন কালারের যারা বাইসাইকেলটা চয়েস করেছো ভীষণ স্বাস্থ্য সচেতন, বা তোমরা যে মানুষের অ্যারাউন্ডে আছো সেই মানুষগুলো কিন্তু স্বাস্থ্য সচেতন। হয়তো তোমার হাজব্যান্ড হতে পারে, বা তোমার কোনো কাছের মানুষ হতে পারে, বা তোমার ফ্যামিলির কেউ হতে পারে, যেই মানুষটাকে তুমি বেশি হয়তো তুমি কাছে পাও। ঠিক আছে, সেই মানুষটা হয়তো ভীষণ স্বাস্থ্য সচেতন, তুমিও হতে পারো। হ্যাঁ, ভীষণ প্রাকৃতিক জিনিসটা মানে প্রকৃতি, ন্যাচারাল জিনিসটা তোমরা খুব পছন্দ করো। পাইল 2 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, হাত তুলে নাচার সময় এসে গেছে পাইল 2 এ, হাত তুলে নাচার সময় এসে গেছে। ঠিক আছে, দারুণ 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 একটা এনার্জি দেখতে পাচ্ছি পাইল 2 এর। পাইল 2 এর মধ্যে না একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, একটা এনার্জি দেখতে পাচ্ছি। চলো দেখি পাইল 2 যারা সিলেক্ট করেছো। ঠিক আছে, ইউনিভার্সের আর্জেন্ট মেসেজ কি আছে তোমাদের জীবনে, লাভ, ম্যারেজ, ক্যারিয়ারের সম্পর্কিত। ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো।
জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? কল করবে না, মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। চলো দেখে নিই। ভীষণ পজিটিভ থাকো, হ্যাঁ। পাইল 2 সিলেক্ট যারা করছো ভীষণ পজিটিভ থাকো। আজকে না পাইল 2 এর মনে হচ্ছে আজকে পাইল 2 একটুখানি বেশি ল্যাথ খাচ্ছ মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে পাইল 2 আজকে একটু হোমস্টে করতে ইচ্ছা করছে পাইল 2, মানে বাড়ি থেকে বেরাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘরে থাকি, শুয়ে থাকি সবসময়। স্পেশালি আজকের দিনটা একটু ইচ্ছা করছে। সকাল থেকে মনটা একটু চঞ্চল, হয়তো কিছু যারা অফিসে গেছো তারা হয়তো কিছু ভুলে এসছো বাড়িতে, ঠিক আছে? বাড়িতে কিছু ভুলে গেছো, একটু ভোলা মন দেখতে পাচ্ছি আজকের দিনে পাইল 2 এর। হ্যাঁ, একটু কিছু ভুলে গেছো, মনটা আজকের দিনে একটু চঞ্চল। পাইল 2 সিলেক্ট যারা করেছো। 6 of Wands, Hangman, 10 of Cups, bottom of the deck, Moon. ওকে, আচ্ছা আচ্ছা, কিছু ভালো বার্তা আসছে, হ্যাঁ। পাইল 2 সিলেক্ট যারা করেছো, কিছু ভালো গুড নিউজ আসছে তোমাদের জীবনে, হ্যাঁ। যেই জিনিসটা তোমরা বা যেটা তোমরা শুনতে চাইছিলে, ঠিক আছে? পার্টিকুলার এই রিডিং কেন, তোমরা যেটাই তোমরা শুনতে চাইছো, ঠিক আছে? তোমাদের মনের মানুষের কাছ থেকে হোক, বা তোমাদের যারা গাইডার আছে তাদের থেকে হোক, বা তোমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, ঠিক আছে? কোনো একটা মানুষের কাছ থেকে বা কোনো একটা জিনিসের ব্যাপারে তোমরা কিন্তু একটা জিনিস শুনতে চাইছিলে, সেই বার্তাটা না তোমাদের জীবনে আসছে। ম্যারিড লাইফে যারা রিডিংটা যারা দেখছো, ম্যারিড লাইফে একটা বসি কাইন্ড অফ হ্যাপিনেস দেখতে পাচ্ছি। মানে বসি কাইন্ড অফ হ্যাপিনেস মানে কি, মানে কোন একটা মানুষ, ঠিক আছে, যে মানুষটা তোমাকে বারবার তোমাকে ফিরিয়ে দিচ্ছিল, ঠিক আছে? বারবার তোমাকে নিয়ে বেশি জটলা হচ্ছিল, বারবার তোমাকে নিয়ে বেশি সমস্যা হচ্ছিল তার জীবনে, সেই মানুষটা এখন তোমাকে না ওনার লাইফে বস ভাবছে, তোমাকে না উনি ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এখানে অনেকেই আছো রিডিংয়ে যারা দেখছো, তারা কিন্তু ওই হাজব্যান্ড ওয়াইফের সাথে ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে? হাজব্যান্ড অনেকদিন ওয়াইফের সাথে যোগাযোগ নেই, ঠিক আছে? বা ওয়াইফের অনেকদিন হাজব্যান্ডের সাথে যোগাযোগ নেই, ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তোমার হাজব্যান্ড চাইছে বা তুমিও চাইছো যে তোমার হাজব্যান্ডের কাছে ফিরে যেতে, তোমার মন চাইছে যে আমি ওনার কাছে ফিরে যাই, আমি ঝগড়া অশান্তি চাই না, আমি মানুষটার কাছে ফিরে যাই। ইভেন তোমার পার্টনারও চাইছে যে ওনারা ঝগড়া অশান্তি করে লাভ নেই, উনি চাইছে যে উনি আর তুমি একসাথে আবার থাকো, ঠিক আছে? যে মানুষটা তোমাকে এতদিন ঝুলিয়ে রেখেছিল, সম্পর্কের ক্ষেত্রে বলছি, লাভ লাইফের ক্ষেত্রে, যে মানুষটা তোমাকে এতদিন সম্পর্কের মধ্যে ঝুলিয়ে রেখেছিল, তোমাকে ম্যারিড লাইফের মতন কোনো ইউনিয়ন দিতে চাইছিল না, ঠিক আছে? তোমাকে ম্যারেজের ক্ষেত্রে কোনো ইউনিয়ন দিতে চাইছিল না, কোনো কিছু বলতে চাইছিল না যে কবে উনি তোমাকে বিয়ে করবে। একদম সিম্পলভাবে বলছি, উনি তোমাকে কবে বিয়ে করবে, উনি আদৌ তোমাকে বিয়ে করবে নাকি, বারবার তোমাকে উনি ঝুলিয়ে রেখেছিল, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু এই জায়গাটাই হ্যাংম্যানের এনার্জি থেকে তোমার কিন্তু বের করে উনি কিন্তু একটা ইউনিয়নের কথা কিন্তু ভাবছে, ঠিক আছে? এখানে কিন্তু থার্ড পার্টি হয়ে কেউ একজন হয়তো কাজ করছে বারবার, ওই জন্য তোমাদের লাইফে কিন্তু এত সমস্যা দেখা দিচ্ছে। যারা ক্যারিয়ার লাইফে যারা দেখতে চাইছো, ঠিক আছে, ক্যারিয়ার লাইফে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ তোমাদের ক্যারিয়ার লাইফে কিন্তু বারবার বাধা দিচ্ছে। যখনই তুমি কোনো ভালো ডিসিশন নিতে চাইছো, তখনই হয়তো সেই মানুষগুলো তোমাকে হয়তো ডিমোটিভেট করছে, ঠিক আছে? বারবার তোমাকে কিন্তু আটকে দিচ্ছে। যখনই তুমি একটা ফ্রেশ মর্নিং নিয়ে যখনই তুমি অফিসে যাচ্ছ বা কোনো কাজের ক্ষেত্রে যখন বেরাচ্ছ, তখনই কেউ একজন তোমার পেছন দিয়ে তোমার পা ধরে বারবার টানছে, বারবার তোমাকে বলছে এটা তোর জন্য নয়, তুই এখানে যাস না, তুই এখানে গেলে তোরও ভালো হবে না, আমাদেরও ভালো হবে। যেহেতু নিজেরা লো এনার্জিতে আছে, জন্য তোমাকে অলওয়েজ লো এনার্জিতে করে দিচ্ছে, হ্যাঁ। কিন্তু যেহেতু তোমাদের জীবনে বা তোমাদের চাকরাসের মধ্যে এত পজিটিভ ভাইবস যেহেতু আছে, তোমরা যেহেতু মর্নিংটা তোমরা এত সুন্দর করে শুরু করো, ঠিক আছে, মর্নিংটা তোমাদের এত ফ্রেশ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও কিন্তু একটা ভালো বার্তা আমি ইউনিভার্সের কাছ থেকে কিন্তু পাচ্ছি। ইউনিভার্স তোমাদের কিন্তু একটা চেঞ্জিং দিচ্ছে,
লাইফে কিন্তু তোমাদের কিন্তু একটা চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। হয়তো স্থান পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন মানে তোমাদের হয়তো কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দিতে পারে, ঠিক আছে। তোমাদের কর্মের জায়গাটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই মানুষগুলোর সাথে কিন্তু ডিস্টেন্স তোমার তৈরি হবে। তুমি কিন্তু ওই ভাইবসটা তুমি কিন্তু আর পাবে না, যে ভাইবসটা এই মানুষটা তোমাকে দিচ্ছিল, ঠিক আছে। পার্টিকুলার এই মানুষরা যারা তোমাকে বারবার স্টক করছিল, তোমাকে বারবার পেছন ধরে ধরে তোমার পা ধরে বারবার নিচে নামানোর চেষ্টা করছিল, সেই মানুষগুলো থেকে তোমার একটু ডিস্টেন্স তৈরি হবে। তো পার্টিকুলারভাবে সেই মানুষগুলো তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। ওকে, চলো দেখি আর কি আর্জেন্ট মেসেজ দিচ্ছি ইউনিভার্স তোমাদেরকে, ঠিক আছে। বেশি বড় রিডিং হবে না, ছোট রিডিংই হবে। 5 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জি। যে বললাম যে বারবার কম্পিটিশন চলে আসছিল, ঠিক আছে। দেখো যেই কথাটাই বলছি সেটারই সেই কার্ডই বেরাচ্ছে, বারবার কম্পিটিশন চলে আসে, তার সাথে বেরিয়েছে দ্য এম্পারারের এনার্জি। যে বললাম বসের জায়গা তোমাদেরকে দিচ্ছে। যারা ম্যারিড লাইফের ক্ষেত্রে দেখছো তাদের কিন্তু ওই বস বানাচ্ছে, ঠিক আছে। তোমাদের লাইফে তোমাদেরকে কিন্তু বস বানাচ্ছে তোমার পার্টনার, ওকে। যারা ক্যারিয়ারের ক্ষেত্রে দেখছো, বারবার বলছি যে কম্পিটিশন চলে আসছে, ঠিক আছে, বারবার বাধা দিচ্ছে। ম্যারিড লাইফের ক্ষেত্রেও বা লাভ লাইফের ক্ষেত্রেও আমি এখানে অনেক বাধা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির কোনো বাধা দেখতে পাচ্ছি, যে কোনো একজন মানুষ হয়তো থার্ড পার্টি বয়োজ্যেষ্ঠা কেউ একজন আছে যে বারবার বাধা দিচ্ছে তোমার সাথে, তার সম্পর্ক যাতে না টেকে, ঠিক আছে, সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে। অনেকেই আছে এখানে, বাড়ির কাছের মানুষ কেউ আছে, বাড়ির হয়তো কাছের মানুষ কেউ আছে, বা তারও তোমার পার্টনারের হয়তো কাছের মানুষ কেউ আছে, বারবার বাধা দিচ্ছে। কিন্তু যেহেতু তোমার পার্টনার চাইছে, সেহেতু কিন্তু এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আগামী 5 মাস পর কিন্তু তোমাদের এই জায়গাগুলো কিন্তু ঠিক হবে, মানে পার্মানেন্টলি ভাবে ঠিক হবে। হ্যাঁ, যারা পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 যে বললাম না, পাইল 2 যেহেতু এত মর্নিংটা তোমাদের এত ভালো, তোমরা এত প্রাকৃতিক জিনিসটা ভালোবাসো, এত ন্যাচারাল লাইফস্টাইলটা তোমাদের পছন্দ, একদম ঝাঁ চকচকে জিনিস তোমাদের পছন্দ না, একদম ন্যাচারাল লাইফস্টাইল তোমাদের পছন্দ, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সও কিন্তু সেই ন্যাচারালি তোমাদের জীবনে কিন্তু এত বন্ডিং, এত ভালো ফ্রেশ লাইফস্টাইল কিন্তু দিচ্ছে। হ্যাঁ, ফ্রেশ লাইফস্টাইল তোমাদের কিন্তু দিচ্ছে। চলো একটুখানি মেজর আরখানা থেকে দেখি মেজর আরখানা তোমাদেরকে কি বলছে। টাওয়ার মোমেন্ট, ঠিক আছে, টাওয়ার মোমেন্টে কাল ভৈরব বেরিয়েছে। ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, এই যে বললাম চেঞ্জিং হচ্ছে, ঠিক আছে, রিলিজ হচ্ছে, লাইফ থেকে কিছু রিলিজ হচ্ছে। হ্যাঁ, দেখো ওকে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে লাইফে, কিন্তু ট্র্যাজেডি হচ্ছে। হ্যাঁ, মানে টাওয়ার মোমেন্ট মানে হচ্ছে সিচুয়েশনের পরিবর্তন, ঠিক আছে, সিচুয়েশনের কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। তোমরা যেই সিচুয়েশনের মধ্যে আছো, সেই সিচুয়েশনের কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছে। আমি আর একটা মেজর আরকানা দেখি। হারমিট, উইজডম, সোল সার্চিং, সলিটিউড, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, রিসিভিং অর গিভিং গাইডেন্স। কোনো ভালো মানুষ বা ভালো কিছু থেকে তোমরা বার্তা পাচ্ছ। হ্যাঁ, হারমিটের এনার্জি হলেও তোমরা কিন্তু একটা বার্তা কিন্তু পাচ্ছ, গাইডেন্স পাচ্ছ, ওকে। তার সাথে সাথে কিছু সোল সার্চিং, ঠিক আছে, মানে এই মানুষটাকেই বারবার ঘুরে ফিরে বারবার চাইছিলে, তার নিজের সোলমেটকে বারবার কাছে চাইছিলে, সেই সোল সার্চিংয়ের ক্ষেত্রেও তোমরা কিন্তু পজিটিভ একটা ভাইবস পাচ্ছ, উইজডম পাচ্ছ, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট। এই যে যেহেতু আজকে ইউনিভার্সেরই একটা মানে আমি দেখছি যে রিডিংটা ইউনিভার্সের কি ভালো বার্তা, ঠিক আছে, কি মানে আর্জেন্ট আপডেট, আর্জেন্ট বার্তা, আর্জেন্ট মেসেজ, ঠিক আছে। এই আর্জেন্ট মেসেজের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু পার্টিকুলার কিন্তু তোমাদেরকে কিন্তু একটা সঠিক লাইফস্টাইল কিন্তু দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার ছিল এতদিন, ঠিক আছে। সেই জায়গাটা তোমরা কিন্তু পাচ্ছ, ওকে। তো বেশি কার্ড দেখবো না। হ্যাঁ, একটু এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে, ওকে। এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। পাইল 2 সিলেক্ট যারা করেছো, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, এই যে বললাম 5 মাস পরে তোমাদের জীবনে কিছু ভালো ঘটতে চলেছে, নতুন কিছু রাস্তা তোমরা পাচ্ছ। এখন রাস্তাগুলোর মধ্যে একটু ব্লকেজ দেখা দেবে, ঠিক আছে, একটু ব্লকেজ দেখা দেবে। তো তারপরে কিন্তু আগামী 5 মাস পরে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাস পরে, আগামী 5 মাস পরে তোমাদের লাইফে কিন্তু এই যে বাধাগুলো কিন্তু থাকবে না, পুরোপুরি কিন্তু একটা পরিষ্কার রাস্তা বা পরিষ্কার ভিশন তোমরা কিন্তু দেখতে কিন্তু পাবে, স্বচ্ছ আকাশ পাবে। হ্যাঁ, স্বচ্ছ আকাশ পাবে। ইউনিভার্স যখন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ বলে না, তো ইউনিভার্স জানে যে অ্যাকচুয়ালি তোমার কতটুকু সময় তোমার জন্য ধার্য করে
রাখতে ইউনিভার্স পারবে। কতটুকু ভালো সময় ইউনিভার্স তোমাকে দিতে পারবে। ওই জন্য ইউনিভার্স দেখো একটা লেন্দি প্রসেসের মধ্যে রেখেছে তোমাদেরকে, একটা লেন্দি প্রসেসের মধ্যে রেখেছে, একটা আর্জেন্টলিভাবে ইউনিভার্স কিন্তু তোমাদের সাথে কিন্তু ওই রকম ঠুনকো কিছু কিন্তু বার্তা কিন্তু দিচ্ছে না। কারণ ইউনিভার্স যা বলে, ঠিক আছে, একটা সঠিক বার্তার মধ্যে বলে, তো একটা ইয়েস নো এর বার্তার মধ্যে বলে। তো এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স কিন্তু একটা সঠিক সময় ধার্য করে রেখেছে, মানে এই সময়টার মধ্যে কিন্তু তোমাদের ভালো হবে। ওই জন্য দেখো এখানটা 5 মাসের একটা এনার্জি বললাম, ঠিক সেটাই বেরিয়েছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাস পরে তোমাদের জীবনে কিন্তু একটা নতুন রাস্তা বা নতুন দরজা কিন্তু দেখতে কিন্তু পাবে। ভালো কিছু ঘটতে চলেছে। ওকে, লাভ লাইফের ক্ষেত্রেও ভালো হচ্ছে, ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ভালো হচ্ছে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে। চলো, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু ভগবানের নাম নিয়ে কমেন্ট সেকশনে কিন্তু অ্যাফার্ম করবে। গড ব্লেস ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।